হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা কিছুটা হলেও বুঝে গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো আজকের কিন্তু আবারও দিদির বাড়ি নেমন্তন্ন আছে, তো সেই সূত্রেই যাব। তবে আমি আগের দিনকেই চলে যাচ্ছি, কালকের সব দিদিরা সেখানে যাবে, আমি আজকেরই চলে যাব। সেই জন্য এখানে জামা কাপড় বের করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড় তো নিয়ে যেতে হবে, মেয়ের আর আমার তো একটা নিয়ে যাব, সেই জন্য সেগুলোকে এখন বার করে নিচ্ছি, নিয়ে ব্যাগটা রেডি করে নেব। তারপর আমিও রেডি হয়ে নেব। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গিয়েছে, সেই জন্য খুবই হিজিবিজি জামা কাপড় একদমই পরা যাবে না। একদম হালকা পাতলা যে সমস্ত সুতির জামা কাপড় সেগুলোই কিন্তু সব থেকে ভালো। তবুও সুতির কাপড় হলেও গরমের সময় কিন্তু নতুন জামা কাপড়ের গরমটা বেশি লাগে, তাই গরম নতুন পুরনো দুরকম মিক্স করেই নিচ্ছি। মেয়ের তো লাগবে, আর আমার আর মেয়ের একই সালোয়ার তোমাদেরকে বলেছিলাম যে বানাবো, তো সেটা কমপ্লিট করে ফেলেছি দিদির বাড়ি পরে যাওয়ার জন্য। তবে আজকেরে পরে যাব না, ভাবছি কালকেরে যখন সবাই আসবে, কালকেরে গোসল শেষ করার পর ওকেও পরিয়ে দিব আর আমিও পরবো। আসলে আজকেরে পরে গেলে কালকে গোসল করার পর তো খুলে দিতে হবে, তাই ভাবলাম কালকেই যেহেতু সবাই আসবে তাই কালকেরেই পরবো, ওকেও পরিয়ে দেবো, আমিও পরবো। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমারটা কিন্তু প্লাজো প্যান্ট করে, মানে সলিড যে প্লাজো প্যান্ট, আমি যখন সেটাই সব বেশিরভাগ পরছি, সেটাই করেছি আর একদম নর্মালভাবে করেছি। আর তবে মেয়ের সালোয়ারটা কিন্তু একটু ডিজাইন করেছি, আর ওর ডিজাইন করেছি বলেই কিন্তু আমার কোনো কিছু ডিজাইন করতে পারিনি। আসলে ওর নর্মালভাবে করে দিয়ে ওরটা ডিজাইন করেছে, এই কারণে বাচ্চাদের জিনিস যত ডিজাইন হবে দেখতে কিন্তু বেশি ভালো লাগবে, সেই জন্য। আর আমারটা নর্মালভাবে করেছি। তো এই যে দেখো, গলায়, হাতায় এবং নিচে কিন্তু সেম একইভাবে ডিজাইনটা করেছি। পেছনে অবশ্যই দড়ি দিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের কাঁধ কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য আমি কিন্তু দড়িও দিয়ে দিয়েছি। আর প্যান্টটা করেছি আফগানি সালোয়ারের যে প্যান্টগুলো হয়ে থাকে, আফগানি পাটিয়ালা, তো সেরকমই করেছি। এই যে নিচে একেবারে মুহুরিতে কাজ করে দিয়েছি, ঠিক জামার সঙ্গে ম্যাচ করে, আর সাথে ইলাস্টিকও দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মেয়ের প্যান্ট আর জামা। কালকে যখন ও পরবে তখন তো তোমরা অবশ্যই দেখতেই পাবে, আমিও পরবো, দেখতেই পাবে। তো সেই জন্য ভাবলাম আগে একবার দেখিয়ে দিই। তো এখানে জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, ব্যাগের মধ্যে ভরে নেব। আমারও কিন্তু কালকেই যাওয়ার কথা ছিল, আসলে হাজবেন্ডের কাজটা আজকে যেহেতু ছুটি হয়ে গিয়েছে, সেই জন্য দিদি বললো যে ছুটি, তাহলে হ্যাঁ দিয়ে যেতে বল, তাহলে তুই থাকলে হাতে হাতে দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। নাহলে কী বলো তো, একা হাতে তো সবটা ম্যানেজ করতে অনেক সমস্যা হবে, সেই জন্য। তো ভাবলাম ঠিক আছে, উনি যেহেতু কাজ থেকে চলেই এসেছিলো, কাজ যেহেতু হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে যাই, নাহলে তো যাওয়া যাবে না। তো উনি আমাকে দিয়ে চলে আসবেন, আর কালকে কিন্তু আবার উনি যাবেন। তো এই যে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর আমি ঈদের সময় যে পিঙ্ক কালারের সালোয়ারটা বানিয়েছিলাম রোজার মাসে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি কিন্তু সেটাই পরেছি। আর হাজব্যান্ড এই যে গেঞ্জি প্যান্ট পরেছেন, আর মেয়েকে এই জামাটাই পরিয়ে দিয়েছি হালকা পাতলা। প্রচণ্ড গরম, এত পরিমাণে গরম যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বেরিয়ে যাওয়ার পর এই যে চলেও এসেছি অলরেডি, আর আসার পরেই মেয়ে এখানে গাড়ি নিয়ে বসে পড়েছে, মানে ও গাড়ি থেকে আর নামবেই না, বুঝতেই পারছো। এসে এই যে বসলো, এই ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা ওই গাড়িটা নিয়েই খেলা করেছে। তো এটা আমার দিদির বাড়ির চলে এসে তারপর তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম। আর এটা হচ্ছে আমার দিদির একটা জায়ের মেয়ে, আর আমার দিদিরও ছেলেটা আছে। তো দুজনের এত ঝগড়া হচ্ছিল কোনো জিনিস নিয়ে, মানে যেটা এ নেবে সেটাই ও নেবে, এটা প্রত্যেক বাচ্চাদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছিল, এই
মানে খেলনা নিয়ে আর কি, ওর যেটা নেবে ও সেটা নেবে, বা ও যেটা নেবে সেটা নেবে, তো এই আর কি। তো এখানেই খেলাধুলা ওরা করতে থাকুক। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো আসার পরেই দিদি বলছিল একটু চা বানাবে, তারপর আমি বললাম যে একদমই চা খাবোই না, এত গরম লাগছিল যে চা খেলে আবারও গরমে সিদ্ধ হয়ে যাব। সে কারণে এখানে একটু ঠান্ডা আর মিষ্টি দিয়েই নাস্তাটা করলাম। তো তারপরে হাজব্যান্ড তো চলে যাবে কিছুক্ষণ থাকার পর, এখন যাবেন না, কিছুক্ষণ থাকবে, তারপর উনি বেরিয়ে চলে যাবেন। আর তারপরে কিন্তু আমি জামাটাও চেঞ্জ করে নেব, এত পরিমাণে গরম লাগছে। আমি একটা নাইটিও নিয়ে এসেছি। আসলে আমার দিদির বাড়িটা ঠিক আমাদেরই বাড়ির মতো, একদম এক কানে বাড়ি, যেখানে কিন্তু মানে ওর জায়গা আছে, তবে একসাথে নয়, মানে ওপরে কেউ হয়তো সাইডে, মানে ও যেখানটা থাকে সেখানটায় কিন্তু আশেপাশে তেমন একটা কেউ থাকে না, থাকে তবে উপরে থাকে, ওর জায়গা উপরে থাকে, আর ওর বাকি ফ্যামিলিও সব আশেপাশেই থাকে, তবে একদম একসাথে নয়, মানে এক দালান ঘর বাড়ি নয়। সে কারণে আমি যদি কোনো জামা কাপড় চেঞ্জ করে নাইটিও পরি কোনো সমস্যা হবে না, তাই আমি নিয়ে এসেছি। কারণ গরমের মধ্যে নাইটিটাই সবথেকে বেশি কমফোর্টেবল। তো এই যে আসার পরেই দেখো দুজনের মধ্যে খুব ঝগড়া। এই হচ্ছে আমার দিদির বড় ছেলে, যেটা হলুদ কালারের গেঞ্জি পরে আছে, আর এটা হচ্ছে ছোট ছেলে। তো দুটোই ছেলে আমার দিদি। তো এক সময় একবার কিন্তু দুজনে খুব সুন্দরভাবে খেলা করছিল, আবার এক এক সময় কি বলো তো দুজনে খুব ঝগড়া করছিল। মানে বাচ্চাদের মন না কখন কি হয় বোঝা বড় মুশকিল। তো ওই যে বেলুনটা, কালারিং বেলুন, সেই বেলুনটা নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া অশান্তি, মানে কি আর বলবো, একটা বেলুন আর দুটো বাবু। তো এখানে আমার মেয়ে হাতে করে নিয়ে আছে, তারপরে দুটো বেলুন আমার দিদির ছেলে কিনে আনলো, এনে দুজনকে দু জায়গায় বেঁধে দিলাম, তবে যেন ঠিক হলো। তো বুঝতে পারছো, মানে একে এই জায়গায় আমি বেঁধে দিয়েছি, ওকে ওখানে বেঁধে দিয়েছি, না হলে তো হবেই না কোনোভাবেই। সেই জন্য তারপর দিদি রাতেরবেলা এখানে ময়দাটা মেখে রাখছিল। আসলে সকালবেলায় অনেক কাজ থাকবে, তখন সময় পাওয়া যাবে না, সেই জন্য ওকে বললাম তুই মেখে রাখ, সকালবেলায় আমি বাড়িয়ে দিব। হ্যাঁ, তো সেই জন্য এখন মাখতে বসেছি, আর আমিও ক্যামেরাটা অন করেছি। তো এখন ঘড়িতে বাজছে ঠিক 11:30 থেকে 12টার মতো। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এই যে আমার জিজুই কিন্তু ভাত বাড়ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো জিজু ভাতটা বেড়ে নিল, তো এরকম হয়, জিজু অনেকেই হাতাহাতি কাজ করে থাকে। হ্যাঁ, তো এখানে দিদি ভাতটা বাড়লো, দিদি একটু অন্য কাজে ব্যস্ত ছিল রান্নাঘরে, সেই জন্য। আর এখানে কিন্তু 4 জনেরই ভাত বেড়ে নেওয়া হয়েছে। তো এখানে আমার দিদির বড় ছেলেটা, আর সেই সাথে জিজুর। হ্যাঁ, তো এখানে 4 জনের ভাত বাড়া হয়েছে। আর আজকে করেছিল হচ্ছে কাবাব আর লাউ দিয়ে ডাল, যেটা আমার খুব ফেভারিট একটা। লাউ ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, আর সেই সাথে ছিল কাবাব। তো এটা দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া করলাম, কারণ আমি বলেছিলাম বেশি কিছু করতে হবে না, কারণ এমনিতে খুব একটা গরমেতে ভালো লাগছিল না, সেই জন্য হালকা পাতলাই বলেছি কিছু একটা করে নিবি, কালকে এমনিতেও তো ভারী খাওয়া দাওয়া হবে, সেই জন্য। তো রাতের বেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর সকালবেলায় এই যে উঠে কিন্তু নাস্তা করতে বসে তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম। তো এখানে চা নাস্তাতে এখানে জিজু নিয়ে এসেছিলো ছেঁড়া বা পেটাই পরোটা যাকে বলা হয়। তো এখানে পেটাই পরোটা, সেই সাথে ছিল তরকারি। তো এই পেটাই পরোটা দিয়ে আর তরকারি দিয়ে সকালের নাস্তাটা অর্থাৎ ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর এখনও পর্যন্ত যে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
নাস্তা শেষ করার পর মেয়েকেও কিন্তু ফ্রেশ করে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর তারপরে এই যে আমি আমার কাজে বসে পড়েছি। তো পরোটাটা বাড়িয়ে দেবো বলেছিলাম, তো আমি বসে পড়লাম। তারপর কালকে রাত্রেবেলা পরোটাটা কিন্তু মেয়েকে ফ্রিজের মধ্যেই রাখা ছিল, আর সকালবেলায় বার করা ছিল, আর এখন ঘড়িতে বাজছে ঠিক 10:30টার মতো। তো এখন আমি বসলাম পরোটাটা বাড়াতে। তো ঝটঝট করে পরোটাগুলো বাড়িয়ে নেওয়ার পর ঘরটা একটু পরিষ্কার করব। এখন আর মনে হচ্ছে হবে না, তো গোসল শেষ করার পরই করব। ঝাড়পাট দিতে হবে, দিদিরা সবাই আসবে, সেই জন্য দিদি যেহেতু ওখানে রান্নাঘরের কাজে অনেকটা পরিমাণে ব্যস্ত রয়েছে। তো এদিকে ঘর দুটার ক্লিনের কাজটা যদি আমি করি তাহলে হাতে অনেকটা কাজই এগিয়ে যাবে। তো এখানে এই চুলার মধ্যেই রান্নাটা হবে, আর গ্যাসের মধ্যেও হবে। তো এখানেও কিন্তু ভাতটা করবে, সেই জন্য এখানে চুলোটা দিদি ফিটিংস করছে। তো এই চুলার মধ্যে করলেই না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দিদি এই চুলোটা আগের বছরে কিনে রেখেছিল, ও কিন্তু এই বকরা ঈদের সময় কিন্তু গরুর মাংস জাল করার জন্য অনেক পরিমাণে কাজে লাগে, সেই জন্যই আর কি কিনে রেখে দিয়েছে। হ্যাঁ, তো এখানে আমি মোটামুটি বলতে পারো, সেটাই আমি একটু ভাবলাম তুলে ধরি তোমাদের সামনে, যে এখানে গ্যাসটা ফিটিং করছিল। আর জিজু কিন্তু নেই, জিজু বাজার করতে গিয়েছে। তোমাদেরকে দেখানোই হয়নি, আসার পরে এই যে আমি এই নাইটিটাই পরেছি, যেটা একদম নতুন ঈদের সময় নিয়েছিলাম। আর এখানে মেয়ে চিপস নিয়ে বসেছে খেতে, তো জিজু দিয়ে এনে দিয়েছে, তো খাচ্ছে, আবার সেই সাথে আমার দিদির ছেলেটাকেও দিচ্ছে। তো দিয়ে খেতেই ভালোবাসে। তো দুজনে মিলে এখন খাচ্ছে, সে তো ফোন নিয়ে ব্যস্ত, খেতে খেতে ফোন দেখছিল, বাট যেই খাবারটা দেখেছে খেতে বসে গেছে। তো দুজনে মিলে এখানে এখন শান্ত হয়ে আছে। তারপরে এই যে এই ঘরটায় খাওয়া দাওয়া করানো হবে, এটা হচ্ছে আমার দিদির ছোটো দেওরের ঘর, একদম দিদির ঘরের পাশে একসাথেই দুটো ঘর। তবে দিদির দেওর খুব একটা থাকে না, সকালে কাজে বেরিয়ে যায় আর রাত 12টা নাগাদ করে হয়তো বাড়িতে আসে। তো সারাদিন ঘরটা খালিই থাকে, তো এই ঘরেই খাওয়া দাওয়া করা হবে। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো নতুন করে সব কিছু করা হয়েছে, নতুন এখনও অনেক কাজ বাকি আছে, উপরে সিলিং করতে বাকি আছে। দিদি ওখানে গরুর মাংস প্রিপারেশনটা করছে, আর এখানে দিদির ছোট ননদ হচ্ছে গিয়ে সালাদের প্রিপারেশন করছে, আর আমি আমার কাজে ব্যস্ত। তারপরে আমি গোসল করতে চলে যাব, মেয়েকেও গোসল করিয়ে দেবো, দিয়ে আমিও কিন্তু ওদিকে গোসলটা শেষ করে নেব। তারপরে কিন্তু যা যা ঘরটা এসে গুছিয়ে নেব, কাপড় চোপড় অনেক অগোছালো হয়ে আছে। তার আগে দিদি বলে একটুখানি রসনা তুলে রেখে দে, তো শরবত করে রাখলাম, কারণ বাড়িতে যখন গেস্টরা আসবে তখন কিন্তু ওদেরকে সবাইকে দেওয়া যাবে, সেই জন্য আর কি। তো শরবত আমাকে করতে হয়নি, আমার মেয়ে কিন্তু আমার হাতাহাতি কাজটা করে দিয়েছে, দেখতে পাচ্ছ কেমনভাবে গুলছে। তো আমার দেখা দেখি ও ওইভাবে শরবতটা করলো। তো এখানে দিদির ভাতও হয়ে গিয়েছে, তো ভাতটাও ঢেলে নিচ্ছে। তারপরে কিন্তু পুরোপুরি প্রিপারেশনটা, অর্থাৎ সাজানোর গোছানোর যে প্রিপারেশনটা, সেটাও কিন্তু কমপ্লিট করে নেবে। তো গোসল শেষ করে তারপরে কিন্তু আমি মেয়েকে এই যে জামা পরিয়ে দিয়েছি, ওকে সালোয়ারটা পরিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু পরে নিয়েছি। আর তোমরা কিন্তু বলবে কমেন্ট করে যে সালোয়ারটা কেমন হয়েছে, কামিজটা ওকে পরে কেমন লাগছে সেটাও বলবে, আর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো ওখানে খেলাধুলা করছিল, যে খেলনাগুলো তুলে ঘরটা সাপটাবো সেটা কোনোভাবেই হচ্ছে না। তো ওদের খেলাধুলা শেষ হচ্ছে না, যেই গুছিয়ে তুলে দিয়ে আবারও বের করছে। তারপরে এই যে জামা কাপড় যা অগোছালো হয়েছিল সেগুলো সব আমি এখন গোছাতে বসেছি। অনেক জামা কাপড় সব দড়িতে জমেছিল, সেগুলোকে সব গুছিয়ে ভাবলাম ব্যাগের মধ্যে ভরে ফেলি, কারণ বাইরে রাখার তো কোনো মানেই হয় না। আর আমি নাইটিটা কিন্তু ধুইনি, কারণ ধুলে কী হবে বলো তো, শোকাবে না, ঘরে ভিজে নিয়ে যেতে হবে, ব্যাগ ভারী হয়ে যাবে। সেই জন্য আমি শুকনো নিয়ে চলে যাচ্ছি, কালকে সব ধুয়ে দেবো যা যা জামা কাপড় হবে। তো এখানে এই যে দড়িটার মধ্যে কত জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে, তো সবাই আসবে কি ভাববে না ভাববে, তো সব আমি একেবারে গুছিয়ে পরিপাটি করবো।
দিদির ঘরে কিন্তু একদম সবে রঙটা করা হয়েছে, এই 2-3 মাস মতো হবে রঙগুলো হয়েছে, তাই একেবারে নতুনের মতো, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো রিসেন্টলি রং করা হয়েছে ঘরের মধ্যে, আর দরজা জানলা সবগুলোতেই একেবারে নতুনভাবে মাস 2-3 মতো হবে রং করা হয়েছে। আর ও কিন্তু ডিপ কালারই করেছে, কারণ লাইট কালার করলে ওর ছেলেরা কোনোভাবেই দেয়ালটাকে ঠিক রাখবে না, কোনো না কোনো দাগ কিছু করে দেবে, সেই জন্য ও কিন্তু ডিপ কালারই করেছে। তো এখানে এই যে দিদি আমার চলে এসেছে। তো এখানে আমার ছোট দিদি, মানে আমার উপরের যে দিদিটা, তার 3টে মেয়ে। তো এটা হচ্ছে বড় মেয়ে, ছোট মেয়ে, আর এদিকে রয়েছে মেজো মেয়ে, আর এটা হচ্ছে আমার জিজু। তারপরে এই যে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করতে বসা হয়েছে। তো দিদি এখানে সবাইকে অ্যাটেন্ড করছিল, বাচ্চাদেরকে, কারণ বাচ্চাদের সঙ্গে একজন বড়কে না বসালে সে আবার সব কিছু ম্যানেজ করার একটা ব্যাপার থাকে, সেই জন্য। তো এখানে সবথেকে প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হবে, তারপরে কিন্তু ছেলেরা খাবে, তারপরে আমরা খাবো। তো এটাই কিন্তু আমাদের বাড়ির নিয়ম, প্রথমে সব বাচ্চাগুলো একসাথে খাবে, তারপর ছেলেরা খাবে, তারপর মেয়েরা খাবে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে। তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পর ছেলেরাও খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, আর ওখানে কিন্তু ওই ঘরে আমি যেতে পারিনি। আসলে বড় বড় দুটো টেবিল ফ্যান চলছিল, আর সেই সাথে কিন্তু ছেলে অনেকগুলো ছিল, সব একসাথে খেতে বসেছে। সেখানে ক্যামেরাটা অন করা আমার মনে হলো যে ঠিক হবে না, সেজন্য আমি আর ওখানে ক্যামেরাটা অন করিনি। এটা কিন্তু আর আমরা যখন খেতে বসেছি তখন আমি ক্যামেরাটা অন করলাম। তো এখানে আমরা সব মেয়েরা বসেছি, অর্থাৎ আমরা 4 বোন। প্রথমে আমি, আমার 3টে দিদি আর আমি, আমরা টোটাল 4 বোন, আর আমার দিদির ননদ। তো এইভাবে কিন্তু অনেকটা, মানে 6 জনের মতো আমরা খেতে বসেছি। তো খাওয়া দাওয়াটা করছি, আর সেই সাথে তোমাদের সাথে গল্প করছি। তো রিসেন্টলি এক দিদিভাই আমাকে গত ব্লগে কমেন্ট করেছিল যে তোমাদের বাড়িতে কোথাও গেলে বিরিয়ানি ছাড়া কি কিছু হয় না? না গো দিদিভাই, আমাদের বাড়িতে গেস্ট আসলে বা কোনো কিছু হলে আয়োজনে সবথেকে যেটা মেন সেটা হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটাই হয়, অন্য কিছু হয় না কেন, হয়, তবে সেটার জন্য অনেক সময় সাপেক্ষ, সেই জন্য আমরা অনেক কেউ হলে না শর্টকাটে বিরিয়ানিটাই করে নেওয়াটাই বেটার, সেই জন্যই বিরিয়ানিটা করা হয়। তো বিরিয়ানি খাওয়ার পর ছিল অনেক রকমের ফল, আর সেই সাথে মিষ্টি আর দই, সেগুলো কোনোটাই আমি ব্লগ করতে পারিনি। আসলে মেয়ে অতিরিক্ত পরিমাণে জেদ করছিল, আসলে ঘুম লেগে গিয়েছিল, রাত্রে ভালো করে ঘুমাতে পারিনি, তাই আর ক্যামেরা অন করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।